ফেসবুক, ইউটিউব, টিকটকে ঢুকলে দেখা যায় একটা ভিডিও অনেক ভাইরাল। তো সেরকম আমিও একটু করে দেখলাম, কাছ থেকে দেখতে কেমন লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও পরিবার পরিজন নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আবারও নিউ আর একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। ফেসবুক, ইউটিউব, টিকটকে ঢুকলে দেখা যায় যে একটা ভিডিও খুব ভাইরাল। এই যে একটা গ্লাসে পানি নিয়ে তারপরে হচ্ছে মোবাইলের লাইট জ্বালিয়ে মোবাইলের লাইটের উপরে রেখে দেওয়া হয়। তারপরে হচ্ছে 1 চামচ লবণ, তারপরে 1 চামচ হলুদের গুঁড়া এই পানিতে দিয়ে দেওয়া হয়। তারপরে ম্যাজিকের মতো আলোটা অন্যরকম হয়ে যায়, দেখতে খুবই সুন্দর লাগে। তো আমিও করে দেখলাম, আসলে কাছ থেকে দেখতে অনেক সুন্দর লাগে। তো আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা বলবেন কেমন লাগছে। আসলে এই জিনিসটা কাছ থেকে দেখতে খুবই সুন্দর লাগে। আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যদি ভালো নাও লাগে, দেখতে থাকুন, দেখতে দেখতে হয়তো ভালো লাগতেও পারে। যদি ভালো লেগে যায় অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। এই যে দেখেন গ্লাসের পানিগুলা কত সুন্দর লাগতেছে, আর চারিদিকের আলোটাও খুবই সুন্দর লাগতেছে, একদম সোনালি সোনালি, খুবই সুন্দর একটা ম্যাজিকের মতো কাজ করে পানির মধ্যে হলুদ গুঁড়োটা দেওয়ার পরে। তো পরের দিন সকালবেলা একেবারে নাস্তা পানি করে চলে আসলাম, কিছু কাজ আছে ওইগুলা করার জন্য। তো আমি হচ্ছে আগের দিনে অনেকগুলা আচারের খালি বয়ম ছিল, এগুলা ধুয়ে তারপরে ডাইনিং টেবিলের উপরে রেখে দিয়েছি পানি শুকানোর জন্য। তো এখন হচ্ছে বয়মগুলা ভালোভাবে মুছে তারপরে গুছিয়ে রেখে দিব। পানিটা শুকিয়ে গেছে বয়মের, তো এখন সবগুলা গুছিয়ে রেখে দিব। সামনে আমের জলপাইয়ের সিজনে আবারও আচার করতে হবে, সেজন্য বয়মগুলা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন শুকিয়ে মুছে রেখে দিচ্ছি। তো আরও অনেক কিছু ধুয়ে রেখেছি এখানে, কিছু কাচের বাটি, তারপরে কাচের মগ, পানির মগ আর কি, তারপরে কিছু প্লাস্টিকের বয়ম, সব কিছুই ধুয়ে এখানে রেখে দিয়েছি। তো এগুলা মুছে ভালোভাবে পরিষ্কার করে এখন একটা পলি ব্যাগে ঢুকিয়ে সবগুলা রেখে দিব। এক একটা পলি ব্যাগে ঢুকিয়ে রেখে দিব আর কি, যাতে করে ধুলিবালি না পড়ে। তো এই বয়মগুলা যদি পলি ব্যাগে ঢুকিয়ে না রাখা হয়, দেখা যাবে যে কিছুদিন পর আবারও ধুলিবালি পড়ে হচ্ছে অপরিষ্কার হয়ে থাকবে। তো এগুলা আবারও ধুতে হবে যদি পলি ব্যাগে ঢুকিয়ে না রাখা হয়। তো এটা একটা হচ্ছে রুটির বক্স, তো রুটির বক্সটাও আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি আর কি। তো এই তো কাঁচের বাটিগুলা হচ্ছে ধুয়ে এখানে দিয়ে দিয়েছি, এগুলা পানি ঝরে গেছে, এখন আরও একটা মোছা দিয়ে তো আমি গুছিয়ে রেখে দিব। এরই মধ্যে আমার ভিডিওতে অনেক নতুন বন্ধুরা এসেছেন, তাদের মধ্যে অনেকে আছে স্প্যাম কমেন্ট করে যাচ্ছেন।
ওই কমেন্টের কারণে কিন্তু আমি আপনাদের মাঝে যেতে পারছি না। আপনারা দয়া করে কমেন্টগুলো এডিট করে নেবেন। অনেকে বলছেন নতুন বন্ধু হয়েছি, নতুন যুক্ত হলাম, পাশে থাকবেন, এ ধরনের কমেন্টগুলো হচ্ছে স্প্যাম কমেন্ট। দয়া করে এই কমেন্টগুলো একটু এডিট করে নেবেন, তাহলে খুব সহজে আমি আপনাদের মাঝে যেতে পারবো। আর এই যে পানির মগটা দেখছেন, এটা অনেক আগের মগ। এই মগটা হচ্ছে আমার যখন বিয়ে হয় তখন হচ্ছে আমাদের এদিকে হচ্ছে নতুন বিয়ে হলে হাঁড়ি পাতিল কাচের অনেক জিনিস দিতে হয়, কাচের প্লেট বাটি, তারপরে হচ্ছে কাপ ফ্রিজ গ্লাস অনেক কিছু এরকম দিতে হয়। তো ওগুলার সাথে মগটা দিয়েছে, এটাই আমার কাছে আছে। আর এই যে এখানে রান্না করেছি হাঁসের মাংস, তারপরে করলা ভাজি, তারপর হচ্ছে মাছ বোনা। আমাদের কিছু মেহমান আছে সেজন্য এই রান্নাটা করেছি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একদম বিকেলবেলায় চলে আসলাম। তো এখানে আমি হচ্ছে চুটকি পিঠা রান্না করেছি সাবুদানা আর দুধ দিয়ে। তো এগুলা হচ্ছে এখন আমরা খেয়ে নিব। তো এই চুটকি রান্নাটা কিন্তু খুবই মজা হয়, চুটকি পিঠা বলি আর কি আমরা। তো সাবুদানা আর দুধ দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই মজা লাগে। তো এখন হচ্ছে আমরা সবাই খেয়ে নিব। আর আমার নতুন পুরানো সকল বন্ধুদেরকে জানাই আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা, এভাবে আমার পাশে থাকার জন্য। তারপরে সন্ধ্যার দিকে হচ্ছে ছেলেকে ফাটিয়ে একটু মিষ্টি নিয়ে আসলাম। এই মিষ্টিটা আমাদের এখানে বানিয়ে গরম গরম বিক্রি করে। তো এই মিষ্টিগুলো খেতে খুবই মজা লাগে, হাজির মিষ্টি। এই মিষ্টিগুলা খেতে এতটাই মজার হয়ে থাকে। তো কিছুদিন পর পর হচ্ছে আমরা এই মিষ্টিগুলা নিয়ে আসি খাওয়ার জন্য। একদমই গরম, মনে হচ্ছে কিছুক্ষণ আগে বানিয়েছে। আর মিষ্টিগুলা এতটাই সফট, মুখে দিলে একদম মিলিয়ে যায়, খেতে খুবই মজার হয়ে থাকে। এতক্ষণ পর্যন্ত কারা কারা আছেন জানি না, যদি থেকে থাকেন আমার মন থেকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো এখন হচ্ছে আমরা মিষ্টি খেয়ে নিব। আর এই মিষ্টিগুলো দেখলে একদম লোভ সামলানো যায় না। তো আমি হচ্ছে আগে একটা খেয়ে নেব, খেয়ে দেখি তারপরে হচ্ছে বাচ্চাদেরকে দিয়ে দিব। দয়া করে ভিডিওর নিচে কেউ স্প্যাম কমেন্ট করবেন না। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।